নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দীপ্ত সোনাকে আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি 2 থেকে 3 বার তেল মাখানোর। সকালবেলা ওর বাবাই ওকে তেল মাখিয়ে দেয়, আর সন্ধ্যেবেলার দায়িত্বটা আমি পালন করি। আর খুব সুন্দরভাবে এখানে চেষ্টা করি ওকে বিভিন্ন রকমভাবে ফিজিওথেরাপিগুলো করার। যেরকম আমাকে বলে দিয়েছিল যে ওকে খুব সুন্দর সার্কুলারভাবে কখনো ব্যায়াম করাই, কখনো আগু পিছু, তারপরে হাতটাকে উঠিয়ে হাতটাকে পাশে নিয়ে যাতে ভাঁজটাকে খোলে। তারপরে সকালবেলায় ওকে তেল মাখিয়ে কিন্তু কিছুক্ষণ রোদে রাখা হয়, খুব অতিরিক্ত রোদে রাখা হয় না, কারণ ওর এখন নরম চামড়া, ও অতটা রোদের তাপ নিতে পারবে না, কষ্ট হবে। তাই কিছুটা মিঠে রোদে যাতে ভিটামিন D3টা উৎপন্ন হয় শরীরে, তাই ভিটামিন ডি এর কারণেই ওকে করা হয়। আবার উপর করে ওকে তেল মালিশ করে সুন্দর করে সার্কুলারভাবে, কোনো উপরে নিচে ডান দিক বাঁ দিক, ঘাটটা যাতে শক্ত হয়। ও আগে একদমই ঘাটটা হোল্ড করতে পারতো না, এখন যেহেতু 2 মাস হয়ে গেছে তাই জন্য এখন ঘাটটা হোল্ড করতে পারছে। তবে চেষ্টা করি সব সময়তেই যাতে ওকে ওঠানো বা নামানোতে ঘাড়ে হাত দিয়ে সেটাকে করতে পারি, কারণ এখনও তো ছোট, খুব একটা তো ঘাড়ে শক্ত হয়নি। মাথার মধ্যে হাত দিয়ে সেভাবে ওকে কোলে নেওয়া হয় বা রাখা হয়। আর ও রিসেন্টলি একটা পেছনে কাঁধে ফোড়া হয়েছে, খুবই কষ্ট পাচ্ছে সেই জন্য। তো যাই হোক, ওখানে ডাক্তারকে কনসাল্ট করে আমরা ফোড়ার জন্য ওকে ওখানে মলম লাগাচ্ছি। তো আগের থেকে এখনও ভালো আছে। আর তোমাদের যারা সদ্যজাত শিশুরা রয়েছে, নতুন তোমরা মা হয়েছো, তোমরা কে কিভাবে ওদেরকে দেখছো বা কাজটা করছো, ওদেরকে সেবা যত্ন করছো পুচকিটাকে, আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর তোমাদের সন্তানদের জন্য রইল শুভকামনা। আর আমার দীপ্ত সোনাকে কিন্তু আমি এইভাবেই রেগুলার চেষ্টা করি তেল মালিশ করানো। আর ওকে তেল মালিশ করাতে বলেছে ভার্জিনের কোকোনাট অয়েল। এখন কিন্তু ডাক্তাররা আর আগের মতো সর্ষের তেল প্রেসক্রাইব করে না বা অন্য কোনো তেলও প্রেসক্রাইব করে না, এখন শুধুমাত্র ভার্জিনের কোকোনাট অয়েলই ওকে মাখানো হয়।